গ্লাসটা ধরে রাখছি এই আপনি যদি দেখাই দেন অটোমেটিকলি গাড়ি স্পিড বাড়তেছে, আপনি যে দেখতে পারেন অটোমেটিক স্পিড বাড়তেছে। মারাত্মক লেভেল অ্যাক্সিডেন্ট হয়েছে এখন। বাইরে ফেলাইবা Hey everyone, this is me Shogit Araf. Welcome to my another blog. কি অবস্থা আপনাদের, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই মুহূর্তে আছি খাগড়াছড়ি, আর আমরা এখন খাগড়াছড়ি থেকে যাব সীতাকুণ্ডের উদ্দেশ্যে। এখান থেকে এখন বের হয়ে যাব। আমাদের যাওয়ার কথা ছিল 9টায়, বাট এখন অলমোস্ট 11টার মতো বাজে। লেট হয়ে গেছে, আমরা শুরু থেকেই লেট, আর লেটই চলতেছে। ঠিক আছে, আমরা যাই আর রোডে কথা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। বিসমিল্লাহ। আমরা এখন খাগড়াছড়ি যে রিসোর্টটাতে ছিলাম এই রিসোর্টটা থেকে বের হয়ে যাচ্ছি। আর আমাদের এখনের ডেস্টিনেশন হচ্ছে সীতাকুণ্ডতে। গতকালকে এই দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, অনেক রাতে। ঢাকাতে বৃষ্টি হয়েছিল সন্ধ্যার দিকে, বাট আমাদের এই দিকে বৃষ্টি হয়েছে মধ্যরাতের দিকে। বৃষ্টি হতে ভালোই হয়েছে। এমনিতেই এইদিকে ওয়েদারটা ঠান্ডা থাকে, রাতে প্রচুর পরিমাণে আমরা কম্বল নিয়ে ঘুমাইছি। বৃষ্টি আসার আগেও অনেক প্রচুর পরিমাণে বাতাস ছিল, বৃষ্টি আসার পরে কম্বল নিয়ে ঘুমানো লাগছে, এত পরিমাণে ঠান্ডা হয়েছে এই দিকটা। দিনের বেলা এই দিকটাতে যেমন গরম, রাতের বেলা এই দিকটাতে ঠিক তেমনই ঠান্ডা। বিসমিল্লাহ। খাগড়াছড়ির দিকে আসার সময় শুধু উপরের দিকে ওঠা লাগছে, আর তখন এই জন্য একটু বেশি কষ্ট হয়েছে। আর এখন ইনশাল্লাহ তেমন একটা কষ্ট হবে না। এখন নিচের দিকে আমরা যাব, এখন একটু কষ্টটা কম হবে, টোটলের কাজটা কম হবে, গাড়িতে প্রেশারটা কম পড়বে। আসার সময় প্রচুর পরিমাণে প্রেশার ছিল। এখন তো পিকআপই দেওয়া লাগতেছে না, জাস্ট নিউট্রাল করে রাখতেছি, গাড়ি আপনি চলতেছে। সত্যি বলতে আমি এইখানে পাহাড়ের মায়ায় পড়ে গেছি। সকালের যে ওয়েদারটা ছিল আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ আমি তখন ক্যামেরা অন করি নাই। ঘুম চোখে উঠছি সকাল 6:30টার দিকে। তখন বাইরে বেলকনিতে আসছি, দেখলাম যে মেঘালয় মানে এত পরিমাণের মেঘ আমাকে ছেয়ে গেছে। আমি হাত দিয়ে রীতিমতো মেঘ ধরতে পারতেছিলাম, মানে এত পরিমাণের মেঘ ছিল। এই দৃশ্যটা আমার থেকে অনেক ভালো লাগছে, বাট আপনাদেরকে এটা দেখাইতে পারি নাই। আমার ব্যাড লাক প্লাস আপনাদের ব্যাড লাক যে খাগড়াছড়িতে আসছি, এত সুন্দর একটা মোমেন্ট ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমি দীর্ঘদিন ধরে প্ল্যান করে রাখছিলাম যে রমজান ঈদের পরে একটা লং ট্যুর দিব, বাট আমার লং ট্যুর দেওয়ার ইচ্ছেটা পূরণ হয়েছে। বাট আমি আশা করি নাই যে এত সুন্দর একটা ট্যুর আমাদের হবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ট্যুর হয়েছে। আর আমি যে ফার্স্ট ট্যুরে পাহাড়ে চলে আসবো এটা আমি কখনো কল্পনাও করি নাই। আর যার কারণে আমার কাছে এই ট্যুরটা বিশেষ করে আমার কাছে এই ট্যুরটা অনেক ভালো হয়েছে, ভালো লাগার মতো একটা ট্যুর হয়েছে। আর যাওয়ার সময় যখন খাগড়াছড়ির দিকে যাচ্ছিলাম তখন অনেক প্যারাশানি খাইতে হয়েছে, বাট এখন তো আপনারা দেখতেছেনই, জাস্ট পিকআপ গাড়ি নিউট্রাল করে রাখলেও যে এই অবস্থা, সেই গাড়ি জাস্ট আমি ক্লাসটা ধরে রাখছি এই আপনি যদি দেখাই দেন অটোমেটিকলি গাড়ি স্পিড বাড়তেছে, আপনি যে দেখতে পারেন অটোমেটিক স্পিড বাড়তেছে। নিচের দিকে যাওয়াতে এই প্যারাশানিটা খাচ্ছি না। আমি এখান থেকে বেরোবার সময় আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেব। তো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার আগে একটা প্রেশারটা কম পড়বে ইঞ্জিনে। এটা আপনি যদি পাহাড়ে রাইড করতে আসেন তাহলে পাহাড় আপনাকে একটা শিক্ষা দিবে, বা
পাহাড় থেকে আপনি একটা শিক্ষা পাবেন বা পাহাড়ের রোড থেকে একটা শিক্ষা পাবেন, সেটা হচ্ছে আপনার যে লাইন, আপনি আপনার লেন্থেই থেকে আপনাকে রাইড করতে হবে। আপনি আদার্স লেন্থে যাইতে পারবেন না, কারণ আদার্স লেনে যাওয়াটা বা রাইড করাটাই অনেক প্যারা হয়ে যায়, আর তখন দুর্ঘটনার সৃষ্টি হয়। কারণ পাহাড়ের রাস্তাগুলো হচ্ছে অনেকগুলা মোড় থাকে, অনেক কর্নারিং থাকে পাহাড়ের রোডে, যেটা আপনি এখন স্টিল দেখতেছেন যে আমি এখন কর্নারিংয়ে আছি। তো পাহাড়ের রোডগুলোতে প্রচুর পরিমাণে কর্নারিং হওয়াতে যার যার রোড তাকেই যাইতে হয়, বা আপনি আপনার লেন্থ ছেড়ে অনেক লেন্থে যাইতে পারবেন না, গেলে এই বিপদ। দেখা যায় একটা সাডেনলি একটা কর্নারিং চলে আসলো, ওই অপর পাশ থেকে কোনো গাড়ি চলে আসলে দুর্ঘটনার সৃষ্টি হয়ে যায়। তো এই জন্য আপনার লেন্থ আপনাকেই মেনে চলতে হবে। এটাই পাহাড় থেকে বা পাহাড়ের রোড থেকে আপনার এটাই সব থেকে একটা বড় পজিটিভ অ্যাডভাইস বা বড় পজিটিভ একটা শিক্ষা থাকবে আপনার জন্য। আর 1 থেকে 2 কিলোমিটার হয়তো পাহাড়ি রাস্তা আছে, যে ওচা নিচু যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো হয়তো আর 2 কিলোর মতো আছে। 2 কিলো মতো শেষ হইলে হয়তো পরবর্তীতে আর আমরা ওচা নিচা রাস্তা পাবো না, বা আঁকাবাঁকা রোডও পাবো না। আঁকাবাঁকা থাকলেও ওচা নিচুর যে রাস্তাটা ছিল, ওই রাস্তাটা হয়তো শেষ হয়ে যাবে। সামনে প্রচণ্ড ভাঙা রোড, যার কারণে সামনে আর ভিডিও অন করবো না, একদম বারাইহাট থেকে বের হয়ে দেন আমরা তখন আবার হয়তো ভিডিওতে আসব। কারণ আপনাদেরকে ভাঙাচোরা রাস্তা দেখায় লাভ নাই, আপনাদের দেখাইলে ভালো কিছু দেখাইতে হবে। এদিকে যারা স্থানীয় বাইক রাইডার আছে তাদের বাইক রাইডার স্কিল অনেক ভালো, কারণ তারা খুব ভালো করে কর্নারিং করতে পারে। আমি যেটা দেখলাম তাদের রাইডিং স্কিল ভালো, তারা দেখলাম খুব ভালো স্পিডে বাইক রাইড করে, বাট কর্নারিংগুলো খুব সুন্দর করে কর্নারিং করে, যেটা আমাদের জন্য একটু রিস্কি হয়ে যায়, কারণ যেহেতু আমাদের অচেনা রোড। তো এই কারণে আমরা তাদের মতো হয়তো কর্নারিং করি না, বাট তাদের রোডটা পরিচিত, যার কারণে তারা খুব ভালো করে কর্নারিং করতে পারে আর ভালো স্পিডে তারা কর্নারিং করে। এখানে কিছুক্ষণ দাঁড়াইছিলাম ছাওয়াতে, প্রায় 50 মিনিট মতো রাইড করছি। তো রাইডটা তো ভাবলাম যে একটু কিছুক্ষণ 2-3 মিনিট রেস্ট নেই। তো এইখানে পরিবেশটা সুন্দর, চা বাগান আছে এক পাশে, যার জন্য এখানে একটা দাঁড়াইলাম। এই দিকটাতে নতুন করে চা গাছ লাগানো হয়েছে, আর এই দিকটাতে আগেই লাগানো ছিল। এই দিকটাতে একটু সিলেটের ভাব আসতেছে, চা বাগান থাকাতে এইখানে কিছুটা সিলেটের ভাব আসতেছে। মানে সিলেট যাওয়ার পর যেরকম রাস্তাঘাট থাকে, দুই পাশে চা বাগান থাকে, সিলেটের বাগানে ঢোকার পর বা শ্রীমঙ্গলে ঢোকার পর যেটা দেখতে পাই, তো সেম ব্যাপারটাই হয়েছে এইখানে। জায়গাটাও সুন্দর, আর আমাদের সাথে একের পর এক ব্যাট বাস যাচ্ছে। এই খাগড়াছড়ি আসা বা যাওয়ার পথে কিছুটা ব্যাট বাস খাইছি, মাঝে মাঝে বড় ধরনের না হলেও ছোট ছোট কিছু ব্যাট বাস খাইছি। যেমন আসার সময় যেখানে দাঁড়ায় নাস্তা করছি, সেইখানে বাইকের উপরে হেলমেটটা রাখা ছিল। তো আইসা দেখি হেলমেট পরে আছে, হেলমেটের মধ্যে ক্যামেরাও সেট করা ছিল। তো পরবর্তীতে দেখলাম যে ক্যামেরায় আঘাত লাগছে, বাট ক্যামেরা কিছু হয় নাই। হেলমেটের যে গ্লাস, এটা এক পাশে খুলে গেছিলো, সেটা আবার লাগাই নিয়েছি। তো এই একটা গেল। পরবর্তীতে খাগড়াছড়ি আসার পর আমার ফ্রেন্ডের পিছনের চাকা পাঞ্চার হয়ে গেছিলো, দেন এটাও সারাইছি। আর এখন যাওয়ার সময় এইখানে দাঁড়াইছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। এখানেও বাইকের উপর হেলমেট রাখা ছিল, তো এখানে হেলমেট পরে দেন হেলমেটের গ্লাসের একটা পিন ভেঙে গেছে, যার কারণে গ্লাসটা সেট হচ্ছে না। তো এটা আবার যাইতে হবে বাজারে, যাওয়ার পর যদি গ্লাস পাই অথবা সুপার গ্লু পাই, তখন সেটা আবার সেট করে নিতে হবে, আর না হলে আপাতত এইভাবেই চলতে হবে।
আর এইভাবে এত দূর যাওয়া সম্ভব না গ্লাস ছাড়া। এভাবেই একের পর এক ছোট ছোট ব্যাট বাস যাইতেছে আমাদের সাথে। আর এটা মেবি প্রতিটা ট্যুরেই হয়, বা এমন মেবি সবার সাথেই হয়, যখন যা কেউ লং ট্যুর আসে সবার সাথেই কিছু না কিছু এমন হয়। কারণ আমরা যেই রিসোর্টে থাকছিলাম ওই রিসোর্টে কিছু ভাইবাদার ছিল, তারাও বলতেছে তাদের সাথে কিছু কিছু এমন ছোট ছোট ব্যাট বাস গেছে। তো এই হলো ব্যাপার স্যাপার। এই মুহূর্তে আছি বারাইহাট, আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে নিউ পানসি রেস্তোরাঁ। এইখানে আস্তে আস্তে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, কারণ ওই খাগড়াছড়ি থেকে আসার যে রোডটা এটা প্রচুর পরিমাণে ভাঙা, যার কারণে একটু স্লোলি রাইড করা লাগছে, আর একটু বেশি সময় লাগছে। আমাদের 30 থেকে 40 মিনিট সময় লাগছে। তার মধ্যে আমরা সকালে নাস্তা করে বের হয়ে নাই, লেট হয়ে যাওয়ার কারণে। তো এইখানে আসছি, আমার ভাবছিলাম যে সামনে কোথা থেকে কিছু খেয়ে নেব, বাট পরবর্তীতে চিন্তা করলাম যে টাইম যেহেতু হয়ে গেছে লাঞ্চের, তো 12:30টার মতো বাজে, তাই ভাবলাম যে এইখান থেকে একবার লাঞ্চ সেরে তারপর আমরা আবার সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা করব। ফুল করেন তো, ফুল ফুল। গাড়ি কি নাই, ইন্ডিকেটর নাই, ইন্ডিকেটর কি নাই। আমার কাছে এই রোডটা খুবই জোশ লাগতেছে। পুরা রোডটা ছায়া হয়ে গেছে দুই পাশে গাছের কারণে, এই জিনিসটা আসলে অনেক ভালো লাগতেছে। আমরা অলরেডি সীতাকুণ্ডতে প্রবেশ করে ফেলছি, বাট আমরা আরো ভিতরের দিকে যাব, কারণ আমার ফ্রেন্ড সামনে আছে, ও জানে আমরা কোথায় যাব, আমাদের ডেস্টিনেশন কোথায়, আমরা কোথায় গিয়ে থাকবো বা কোথায় আমাদের রুম নেওয়া হয়েছে এটা ও ডিসাইড করছে। যার কারণে আমরা আরো ভিতরের দিকে যাইতে হবে আমাদের। আমরা হয়তো আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের গন্তব্যে পৌঁছায় যাব ইনশাআল্লাহ। অ্যাক্সিডেন্ট হয়েছে মেবি। মারাত্মক লেভেল অ্যাক্সিডেন্ট হয়েছে। যেটা বলতেছিলাম যে আমাদের মনে হয় আর কয়েক কিলো পথ বাকি আছে, আমরা মেবি আমাদের গন্তব্যে চলে আসছি। আর লাস্ট দেখলাম কত চিটাগাং আর মেবি 13 কিলো অথবা 12 কিলো আছে, এরকম দেখছি আছে। এর মধ্যে আমাদের হয়তো প্লেস যেখানে আমরা থামবো বা আমাদের যেখানে ডেস্টিনেশন যেখানে, এইখানে হয়তো আর বেশি দূর নাই। দেখি কোথায়, আমি বলতে পারবো না একজ্যাক্টলি যে আমরা কোথায় থামবো, আমার ফ্রেন্ড বলতে পারবে, ওর সামনে আছে, এই জন্যই ওর পথ ধরে আমরা যাচ্ছি। যেহেতু ও খুব স্লোলি রাইড করতেছে এখন। বাইরে ফলাইবা ফ্রেন্ড চলে আসছে, ও আমাদের রিসিভ করতে নিয়ে আসছে। আচ্ছা আমরা এই দিক দেখি যাব, ও আগে যাচ্ছে, মেবি ট্রেন আসবে। বিসমিল্লাহ। ট্রেন আসা এখনো মেবি বাকি। তো আমার ফ্রেন্ড বলতেছে ভাই চলো আমরা যাই, অপেক্ষা না করে। আমরা কি এই রোড দিয়ে ভিতরে যাবো? আমরা কি
আচ্ছা আচ্ছা কত কিলো হইব? 15 কিলো। 15 কিলো তাইলে চট্টগ্রাম আছে। 18 কিলো আছে। চট্টগ্রাম এখান থেকে আছে 10 কিলো। আর দেখলাম 10 কিলো আছে। আমাদের খাগড়াছড়ির প্ল্যানিংটা অনেক জোশ হয়েছে, বা খাগড়াছড়ি যাওয়াতে আমাদের একটু বেশি কষ্ট হয়েছে। তাছাড়া খাগড়াছড়ির সব কিছুই ভালো ছিল, শুধু একটাই মাত্র খাগড়াছড়িতে যাওয়ার একটাই প্রবলেম ফেস করেছে, সেটা হচ্ছে রোড। খাগড়াছড়িতে যাওয়ার সময় যে রোডটা ছিল বা খাগড়াছড়ি থেকে আসার সময় যে রোডটা ছিল, এই রোডটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। 75 কিলো রোড, আমরা প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে আমাদের আসতে। আর এইখান থেকে বারাইহাট থেকে এইখানে আসছি মেবি কত মিনিট লাগছে, 40 মিনিটের মতো লাগছে। প্রায় সীতাকুণ্ড ছিল আপনার 57 কিলো, বা সীতাকুণ্ড থেকে আমরা আরও 18 কিলো আবার ভিতরে চলে আসছি 40 মিনিটের মধ্যে। এই দিকটাতে রোড ভালো, যেহেতু চিটাং হাইওয়ে রোড, এই দিকটাতে কোনো প্যারা নাই। যাওয়ার সময় হয়তো কোনো পেন খাবো না বা প্যারা খাবো না, বাট খাগড়াছড়ির এখানে অনেক প্যারা খাইছি। আমরা মেবি এই বাসায় থাকবো, এখন দেখা যাক কি হয়। এটাতে